বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাস্টমারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটি গাড়ির পিরিয়ডিক মেইনটেনেন্স। পিরিয়ডিক মেইনটেনেন্স হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির নির্দেশনা মোতাবেক একটি গাড়ি সঠিক সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময় বা কিলোমিটার পর পর সার্ভিস করা। এক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, যেমন টয়োটা, হুন্ডাই, হোন্ডা, টাটা, সুজুকি, নিশান। বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম সময়সীমা বা কিলোমিটার হয়ে থাকে। আবার বাজারে বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, যেমন 20W50, 0W20, 5W30, 0W40 ইত্যাদি বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে নির্দেশনা রয়েছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। আমরা নর্মালি আমাদের পিরিয়ডিক মেইনটেনেন্সের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময়সীমা 3 মাস বা 3000 কিলোমিটার পর পর কাস্টমারবৃন্দকে পরামর্শ দিয়ে থাকি। আবার যদি ইঞ্জিন অয়েল সিনথেটিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে 5000 কিলোমিটার পর পর অথবা 6 মাস। এরকম বিভিন্ন অন্য যে লুব্রিকেন্টগুলো আছে, যেমন বা ফ্লুইড আছে, যেমন ব্রেক অয়েল, সিভিটি ফ্লুইড, এটিএফ, ট্রান্সমিশন, বিভিন্ন ব্র্যান্ডের ফ্লুইড রয়েছে এগুলা, এবং আমাদের যে পাওয়ার অয়েল রয়েছে এটাও একটা নির্দিষ্ট টাইম পর পর পরিবর্তন করতে হয়। রেডিয়েটর কুলেন্ট একটা নির্দিষ্ট টাইম পর পর পরিবর্তন করতে হয়। এছাড়া আমরা যখন গাড়ির পিরিয়ডিক মেইনটেনেন্স করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা যে স্পেয়ার পার্ট ব্যবহার করতেছি সেটা অবশ্যই যাতে জেনুইন হয়ে থাকে। বাজারে অনেক ধরনের কপি পার্টস রয়েছে, আমরা এগুলো ভালোভাবে দেখে তারপর পরিবর্তন করব। আমরা পিরিয়ডিক মেইনটেনেন্স সময় সাধারণত এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এসি ফিল্টার পরিবর্তন করে থাকি। তো এক্ষেত্রে আমরা এখন দেখব কিছু আমাদের এয়ার ফিল্টার এবং এসি ফিল্টারের স্যাম্পল রয়েছে। দেখব আমাদের এয়ার ফিল্টারের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের বিভিন্ন ব্র্যান্ডের এয়ার ফিল্টার বাজারে পাওয়া যায়। এটা একটা এয়ার ফিল্টার, এটা এয়ার ফিল্টার, এটা হলো একটা কপি এয়ার ফিল্টার, বাজারে পাওয়া যায়, দেখতে প্রায় সেম। এটা একটা এয়ার ফিল্টার, 3টা ব্র্যান্ডের এয়ার ফিল্টার। এর থেকে এই এয়ার ফিল্টারটা ভালো, সেটা অবশ্যই আমাদের ভালোভাবে দেখে পরিবর্তন করতে হবে। এরকম ভাবে আমাদের অয়েল ফিল্টার, ভালো কোয়ালিটির অয়েল ফিল্টার আমরা ব্যবহার করব। এরপর রয়েছে আমাদের এসি ফিল্টার। এসি ফিল্টারও দেখা যাচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের কপি এসি ফিল্টার রয়েছে। আমরা বিভিন্ন এসি ফিল্টার দেখে যেটা ভালো বা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে অবশ্যই এসি ফিল্টারগুলো পরিবর্তন করব। আর অবশ্যই আমাদের যে ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলো অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল আমরা ব্যবহারের চেষ্টা করব। বাজারে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল যেমন সুপার বি, মোবিল স্পেশাল, মোবিল ওয়ান, কাস্ট্রল, রেভনল, লিকোমলি, বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল রয়েছে। তো আমাদের গ্রেড অনুযায়ী যে ইঞ্জিন অয়েলটা ভালো সেটা অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা করব। এরপর আবার দেখা যাচ্ছে আমাদের হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের তারতম্য রয়েছে। সেক্ষেত্রে আমরা সেটাও পরিবর্তনের সময় অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আমরা পরিবর্তন করব। আর এক্ষেত্রে আমাদের সবসময় ভালো একটি সার্ভিস সেন্টার আমাদের সিলেক্ট করতে হবে। আর আমরা যদি একটা নির্দিষ্ট টাইম পর পর গাড়ির সার্ভিস করি বা পিরিয়ডিক মেইনটেনেন্সটা একটা সময় পর পর করে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটি হ্যাসেল ফ্রিভাবে আমাদের সেবা দিবে। তাই সম্মানিত কাস্টমার, আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট বা আহ্বান হলো সঠিক সময়ে আপনি আপনার গাড়িটি পিরিয়ডিক সার্ভিস করান এবং আপনি গাড়ি হতে ভালো সেবা পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।